গাজায় দীর্ঘ 15 মাসের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। আজ রোববার দুপুর 12:30টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। প্রথম পর্যায়ে 42 দিনের বিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তে বর্বর হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। রোববার স্থানীয় সময় সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, তবে হামাস যে 3 জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা না দেওয়ায় গাজায় হামলা অব্যাহত রাখে দখলদার সেনারা। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বলছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল সেই সময় থেকে বিমান হামলায় 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে 6 জন গাজা সিটিতে, 3 জন উত্তরাঞ্চলে এবং 1 জন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 25 জন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে 3 নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা নিশ্চিত করেছে যুদ্ধবিরতির অংশ হিসেবে এই 3 নারী সবার প্রথমে মুক্তি পাবেন। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরন স্ট্রেইনবিচার। এছাড়া যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশগুলোও জানিয়েছে হামাস তাদের কাছে 3 জিম্মির নাম হস্তান্তর করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি ঘোষণা দিয়েছে।